সালামু আলাইকুম। আমরা আজকে এসেছি পিরোজপুর মজুমদার বাড়ি জামে মসজিদে। তো আমাদের এতিমের বাবা বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের এতিমের বাবা ফাউন্ডেশন নামে আগে ছিল, এটা পরিবর্তিত হয়, আমরা নাম দিয়েছি এতিমের বন্ধু ফাউন্ডেশন। তো আজকে আমাদের এতিমের বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে এই স্বেচ্ছাসেবকের জারুদায়ের কাজ চলতেছে। এই কার্যক্রমটি আমাদের সবসময় প্রত্যেকটা মসজিদে চলমান থাকবে। সবসময় এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে, যাতে অন্যরাও দেখে অনুপ্রাণিত হয়, প্রত্যেকটা মসজিদ সুন্দরভাবে পরিষ্কার করতে পারে। যখন আমরা যে মসজিদে যাব, তখনই আমরা আমাদের এই কাজগুলো চলমান রাখার চেষ্টা করব। যেমন স্বেচ্ছাসেবক বাইরে কাজ করতেছেন। মসজিদের আযান শেষ হলো। তো আমাদের ধারাবাহিক কার্যক্রম এখনো চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এতিমের বন্ধু ফাউন্ডেশনের কর্ণধার জনাব কাউসার হোসেন মিয়াজি ভাই অত্যন্ত সুন্দরভাবে ঝাড়ু দিতেছেন। আসলে আপনারা হয়তো বলতে পারেন যে উনি আজকে হঠাৎ একদিন ঝাড়ু দিলে হবে। আসলে এটা আমাদের একটা কার্য প্রক্রিয়া। আমরা প্রতিদিন একটা মসজিদে যাব, গিয়ে আপনার এরকম পরিষ্কার করবো। আর তাছাড়া মসজিদের পাশে কয়েকটি বৃক্ষরোপণ করবো, এটা আমাদের একটি কার্য প্রক্রিয়া অংশ। তো আপনারাও এই সমস্ত কাজে ইনভলভ থাকবেন আশা করি। মসজিদটার সুন্দর মনোরম পরিবেশ, মুসল্লিদের নামাজ পড়ে এখানে সবাই খুব মনোরম পরিবেশে। এই অত্যন্ত সুন্দর, একদম পরিষ্কার একটা নিরিবিলি পরিবেশ, যেখানে ঝামেলা মুক্ত, নাই কোনো কোলাহল, কোনো গাড়ি বাসের আওয়াজ, একদম শান্ত পরিবেশ। দেখার মতো একটা মসজিদ। এটা হচ্ছে আপনার ৩ নং কালচক, উত্তর ইউনিয়নের পিরোজপুর মজুমদার বাড়ির জামে মসজিদ। এটা ওই বাড়ির নিজস্ব উদ্যোগে করা একটি মসজিদ। একটি বাড়ির একটি মসজিদ, এটা আসলে অনেক আনন্দদায়ক। এই বাড়িতে আসলে অনেক মানুষ আছে, অনেক ভোট আছে এই বাড়িতে। এখানে দেখুন, একটা বাড়ির জন্য কত বড় মসজিদ, তার মানে এই বাড়িতে মানুষ অনেক। মুসল্লিও হয় এখানে। সাপ্তাহিক জুমার নামাজের আয়োজন হয়। জুমার নামাজ চলে প্রতি সপ্তাহে। তো মুসল্লি যদি বেশি না হয়, তাহলে তো জুমার নামাজ আয়োজন করে না সচরাচর। তার মানে এখানে মুসল্লি বেশি, তাই সাপ্তাহিক জুমার নামাজ আদায় করে এখানে। পার্শ্ববর্তীতে আছে একটা নালা মসজিদের পাশে। আবার এটা হলো মসজিদের দক্ষিণ পাশ। এদিকে একটা নালা আছে, দেখেন পরিবেশ। পরিবেশটি নালা আছে। আর ওইদিকে আছে আপনার কবরস্থান, মজুমদার বাড়ির নিজস্ব পারিবারিক কবরস্থান। এখানে শায়িত আছেন অনেক মানুষ, জানা অজানা অনেক মানুষ শায়িত আছেন, পূর্বপুরুষেরা। আর মসজিদের উত্তর পাশে আছে আপনার একটা
পুষ্করী, মুসল্লির এখানে অজু করে। যে মসজিদের এটা হচ্ছে যে মসজিদে কাটলা নতুন করে চলতেছে কাজ চলমান দেখুন। আগে একটি কাটলা ছিল, এটি ব্যাংক এখন নতুন করে নির্মাণ করা হইতেছে। আর এই যেটা পুষ্করী, আর এই হচ্ছে মসজিদের পরিবেশ। তো আজকে এখানে সমাপ্তি, আমাদের স্বেচ্ছাসেবকদের কাজও শেষ। আপনারা আমাদের সাথে থাকার জন্য, আমাদের ভিডিওগুলা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা এই ধরনের ভালো কাজে অগ্রসর হতে পারি। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি পিরোজপুর মজুমদার বাড়ি জামে মসজিদের পাশে। এখানে হচ্ছে আমরা দুটি পেঁপে গাছ রোপণ করব আমাদের এতিমের বন্ধু ফাউন্ডেশন পক্ষ থেকে। তো স্বেচ্ছাসেবক বাইরে কাজ করছেন, আর আমাদের এতিমের বন্ধু ফাউন্ডেশনের কর্ণধার উনিও আছেন। তো যে পেঁপে গাছটি রোপণ করতেছে, এই যে জায়গাটা এখন সুন্দর হয়েছে, এই জায়গাটাতেও গাছটা ঠিক আছে। একটু গোবর দিয়ে দিও। গোবর দাও না মিনাজ, একটু গোবর দিতা। অভাব নেই, কাটা গেল দিল দাও। এটি কি গাছ? ও এখন ওটা নিস মহেন্দ্র কেসি না কেসি করতে নেই। দর্শক দেখাও দেখাইছি তো দর্শক। গাছ দেখো, হ্যাঁ গাছ দেখো, উড়ে যায় উপর দর্মি দেখতো। হ্যাঁ এটি না উড়েলে এটি ফর যা একটা গাছ মেটালে নিচতলা হইতে না তো এইসব উড়ে না একটু পানি ফোনি দিয়ে দিলে বুঝলি না মিনাজ? মিনাজ একটু পানি টানি দিয়ে দিও। গাছটি সম্পূর্ণ রোপণের পরে স্বেচ্ছাসেবক মিনাজ ভাই পানি দিতেছে। আপনারা ওনার জন্য দোয়া করবেন।